এনাফ, যথেষ্ট হয়েছে, আর না। এবার একটু থামেন। বাংলাদেশটা ওসমান হাদির একার নয়। হাদির নাগরিক অধিকার আর ১০টি সাধারণ নাগরিকের সমান। যেদিন হাদিকে গুলি করা হয় সেদিন পুরান ঢাকায় আরেকজনকে গুলি করা হয়েছিল। তিনি মারা গেছেন। কই তার খুনি গ্রেপ্তারে তো রাষ্ট্রের কোনো আয়োজন দেখি নাই। প্রধান উপদেষ্টার বিবৃতি দেখি নাই, কারো কোনো চেঁচামেচি দেখি নাই। তার জীবন কি হাদির চেয়ে কম মূল্যবান? এই যে স্বৈরতান্ত্রিকতা, আমার দলের লোক মরলে মার, মার, কাট, কাট, জ্বালাও, পোড়াও। অন্যের বেলায় এক্কেবারে কবরের নিস্তব্ধতা। পাবনায় বিএনপির একজনকে গুলি করা হয়েছে, ডেড। যারা হাদির জন্য কান্নার অভিনয় করেছিল, তারা সেই খবরে আলহামদুলিল্লাহ পড়েছে। হাদির গুলিকারী গ্রেপ্তার হোক, হাদি জান্নাতবাসী হোক, আমিন। এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু হাদিকে পোস্টার বয় বানিয়ে ফ্যাসিবাদ কায়েমের যে দামামা, তা বিপজ্জনক। এনসিপির জঙ্গি মাহফুজ প্রকাশ্যে গৃহযুদ্ধের ডাক দিয়েছে, লাশ ফেলার কথা বলেছে। জামাতের নেতৃত্বে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। ৩২ নম্বরে আবারও বুলডোজার পাঠানো হয়েছে। চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। এই সব মবের সাথে ছিল ছাত্র শিবির, জামাত ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা। টকশোম্যানদেরকে টার্গেট করা হয়েছে। এই ছেলেগুলিকে জুলাইতে আমরা বাঁচিয়েছিলাম। জুলাই ঐক্য নামে একদল সর্বহারা, যাদেরকে আমরা সাপোর্ট দিয়েছিলাম। পেটের মল ছাড়া যাদের আর হারানোর কিছুই নেই, তারা এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিচ্ছে। হাদির লাশটা তাদের খুব দরকার ছিল মনে হচ্ছে। নির্বাচনকে যারা ভয় পায়, এই বদমাইশগুলি হাদির লাশ কিনতে চাচ্ছে। ২৪-এর গণ আন্দোলনে হাদি নামক কাউকে দেখি নাই। ইনকলাব মঞ্চ, ভারত বিরোধিতার মঞ্চ, আওয়ামী ফ্যাসিবাদ নাটক এসব বানিয়ে সারা বছর অরাজকতা করা হয়েছে। অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। হাদি তো প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিল, প্রতিপক্ষ নাগরিকদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে হবে। এটা তো হত্যারই আহ্বান ছিল নাকি? হাদি উপলক্ষে যারা সমাবেশ করলো, তারাও সাউয়া কেটে কাউয়াকে খাওয়ানোর কথা বলল। বিপন্ন বোধ করলে নিরীহ লোকও বন্দুকধারী হয়ে ওঠে। আপনি সারা বছর এই বাগে সেই বাগে শাহবাগী প্যাসিবাদী ট্যাগ দিয়ে মানুষ নিধনের আহ্বান জানাবেন, আর এসবের প্রতিক্রিয়া হবে না, এটা ভাবেন কি করে? জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাণে কি মারা গেছে? শহীদ ব্যবসায়ীরা শহীদ হয়েছে, অথচ পুরো দেশ অশান্ত করে রেখেছে এখন ধান্দাবাজরা। মির্জা আব্বাসের মতো প্রবীণ জেলখাটা রাজনীতিককে এরা অপদস্থ করেছে হাদিকে দেখতে যাওয়ার কারণে। এই যে একটি মেয়ে হাদির হয়ে ঢাকনা ডুকনা পরে সব জায়গায় আঙ্গুল উঁচিয়ে চেঁচামেচি করে, এই ধরনের রিমোট কন্ট্রোল গর্দভ কি এর আগে কেউ দেখেছে? গুলিটা যদি মির্জা আব্বাসকে করা হতো, তাহলে এদের প্রতিক্রিয়া কি হতো আমরা জানি না। সুতরাং প্রতিরোধ করতে হবে। এই অশুভ শক্তির কণ্ঠে কণ্ঠ মেলানো যাবে না। লাশকে পোস্টার বয় বানানোর রাজনীতিতে যোগ দেয়া যাবে না। জনগণ যাদের শক্তি নয়, তাদের প্রধান শক্তি পোস্টার বয়। সমাজ যদি পোস্টার বয় বিষয়ে সাবধান না হয়, তাহলে ভবিষ্যতে আরো অনেককে এরা গুলি করে পোস্টার বয় বানাবে। সুতরাং এদের বিরুদ্ধে সচেতন মহলকে অবশ্যই দাঁড়াতে হবে, কারণ দেশটা কারো বাপের নয়। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।